নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল স্পিক্স টুডে, বাংলার কণ্ঠস্বর। আজকে আপনাদের শোনাবো ছোট্ট একটি মেয়ের গল্প। সেই ছোট্ট মেয়েটি সমস্ত পুলিশি বাধা ব্যারিকেড ভেঙে ছুটে গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য ভালোবাসার উপহার ফুলের তোড়া। এই ছোট্ট মেয়েটি কিভাবে এই অসীম সাহস অর্জন করলো, কেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার ছুটে যাওয়া, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফুলের তোড়াটি পেয়ে ভালোবেসে সস্নেহে জড়িয়ে ধরলেন তাকে। কি বললেন ছোট্ট মেয়েটির কানে কানে, আর কিভাবেই তিনি খোঁজ পেলেন সেই ছোট্ট মেয়েটির, এবং খোঁজ পাওয়ার সাথে সাথেই বড়নগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে পাঠালেন তার স্নেহাশিস সেই ছোট্ট মেয়েটির জন্য, যার নাম লাবণ্য দাস, যে ক্লাস 8 এর ছাত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া উপহার পেয়ে কতটা খুশি হলো সেই ছোট্ট মেয়েটি, আর আবেগাপ্লুত হয়ে বড়নগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা কি জানালেন, সেই আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলাম আমরাও। আপনাদের সামনে সেই প্রতিবেদনই আমরা আজকে তুলে ধরছি। আপনারাও আমাদের সাথে দেখুন সেই আবেগঘন মুহূর্তে সেই ছোট্ট মেয়েটি আর বড়নগরের বিধায়ক এবং বড়নগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না, তার সাথে উপস্থিত ছিলেন বড়নগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিকও। তারা সবাই কি জানালেন এই ছোট্ট মেয়েটির সম্পর্কে, এবং কতটাই বা তারা খুশি হলেন এই ছোট্ট মেয়েটির এই ঘটনাটিতে। এই সমস্ত ঘটনায় আমরা তুলে ধরবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে সেই আনন্দ ঘন মুহূর্তের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কোলাজ। আমি ছোট থেকেই চাইতাম যে আমি পিসিকে কিছু একটা দেব। তো সুযোগটা যেদিন পেলাম তো সুযোগটা হাতছাড়া করতে চাইনি। ছোট্ট লাবণ্য সব ভিড় ঠেলে সমস্ত ব্যারিকেড ঠেলে ও ছুটে এসেছিল দিদির পায়ে প্রণাম করতে। জাস্ট মনের জোরে যে মনে হলো যে না, চেষ্টা তো করে দেখি, আটকালে আটকাবে। প্রথম কথা পিসি আমাকে জড়িয়ে ধরলেন। উনি বলতে গেলে অনেক বেশি দয়ালু, সব একটা কাইন্ড পারসন, যেটা সমস্ত দেশের জন্য অনেক ভালো। যতই করুক ধর্মের টিকা, বড়নগরে জিতল সায়ন্তিকা। সিপিএম খবরে আর কংগ্রেস নেই খবরে, আর বিজেপি অনেক দূরে, আর তৃণমূল ঘরে ঘরে। দৌড়ে গেছে। দিদিমণি তোমার জন্য পাঠিয়েছি, ঠিক আছে? এটা ধরো, শুনে বাড়ছে গরম, ঝরছে ঘাম, শূন্য হবে রামার বাম। দিদির মিটিং এ লোকের মেলা, জোরসে বলো জয় বাংলা। দিদি জোরসে বলো জয় বাংলা, সবার বুকে জয় বাংলা, বড়নগর জয় বাংলা, দিদি কাশীপুরে জয় বাংলা। এইটার সাথে তোমার নাম কি? লাবণ্য দাস। আচ্ছা, তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল দিতে গেছিলে সিথির মোড়ে পদযাত্রার দিন? হ্যাঁ। হঠাৎ ফুল দেওয়ার ইচ্ছে হলো কেন? স্কুল ড্রেসেই গেছিলে? হ্যাঁ, কেন ফুল দেওয়ার ইচ্ছে হলো হঠাৎ? আমি ছোট থেকেই চাইতাম যে আমি পিসিকে কিছু একটা দেব। তো সুযোগটা যেদিন পেলাম তো সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তো ভেবে দেখলাম যে দেখি কি হয়। হ্যাঁ, অনেক সিকিউরিটি থাকে, কি করে পৌঁছলে? জাস্ট মনের জোরে যে মনে হলো যে না, চেষ্টা তো করে দেখি, আটকালে আটকাবে, তাই তারপরেই। আচ্ছা, তোমার এখন কোন ক্লাস? 8। আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে? কোন স্কুলে পড়ো? বেশ ভালো হচ্ছে। আমি দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে পড়ি। এবার বলো, এই যে ফুলটা দিলে তখন কি বললেন মুখ্যমন্ত্রী তোমাকে? প্রথম কথা পিসি আমাকে জড়িয়ে ধরলেন এবং তারপর আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলেন যথারীতি। তো আমি আমার বাড়ির ঠিকানাটা বলি, এবং সিকিউরিটি চেকিংয়ের জন্য বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি, তো আমরা চলে আসি। আবার যদি দেখা পাও আবার কি ফুল দেবে? না, পরের বার যদি দেখা পাই কি দেবো সেটা বলতে পারছি না, বাট হ্যাঁ, দেখাটাই অনেক বড় তৃপ্তি। আচ্ছা, এত রাজনৈতিক দল আছে, হঠাৎ মমতা ব্যানার্জিকে পছন্দ হলো কেন? আসলে আমার পারিবারিক দিক থেকে বরাবরই মমতা ব্যানার্জির সবাই সমর্থক হয়ে এসছে, তো সেই অনুযায়ী আমিও সবার থেকে এই জিনিসটা পেয়েছি। কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে মুখ্যমন্ত্রীর মধ্যে? উনি বলতে গেলে অনেক বেশি
দয়ালু সব, একটা কাইন্ড পারসন, যেটা সমস্ত দেশের জন্য অনেক ভালো। উনি আমাদের উন্নতির জন্য অনেক কিছু ভাবেন, যেটা হয়তো অনেক মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ভাবেন না, তো তাই জন্য। তুমি কন্যাশ্রীর সুবিধা পেয়েছো? না, এখন অবধি পাইনি। আমাদের এখন থেকেই অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? পাই আচ্ছা, পাই। লক্ষ্মীর ভান্ডার পান। হ্যাঁ। আচ্ছা, তার মানে অনেকগুলো জনমুখী প্রকল্পেরই সুবিধা পাচ্ছেন। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছো কখনো? না, চোখের সামনে দেখিনি, তবে হ্যাঁ ছবিতে দেখেছি। কেমন লাগে ওনাকে? বেশ ভালো লাগে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, অনেক বড় হও। এই করোনা করে এনার্জি এই করোনা করে এনার্জি আমার পক্ষে যতই করুক ধর্মের টিকা, বড়নগরে জিতলো সায়ন্তিকা। সিপিএম খবরে আর কংগ্রেস নেই খবরে, আর বিজেপি অনেক দূরে, আর তৃণমূল ঘরে ঘরে। শিরায় শিরায় রক্ত, আমরা দিদির ভক্ত। 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, কাছের মানুষ কাজের মানুষ, কার্তিক মান্না জিন্দাবাদ, কার্তিক মান্না জিন্দাবাদ, সায়ন্তিকা দি জিন্দাবাদ, এই অপর্ণা মৌলিক জিন্দাবাদ। তোমার 10.5 প্লেট পড়ে। তোমার জন্য পাঠিয়েছি, ঠিক আছে? এটা ধরো, শুনে বাড়ছে গরম ঝরছে ঘাম, শূন্য হবে রামার বাম। দিদির মিটিং এ লোকের মেলা, জোরসে বলো জয় বাংলা, দিদি জোরসে বলো জয় বাংলা, সবার বুকে জয় বাংলা, বড়নগর জয় বাংলা, দিদি কাশীপুরে জয় বাংলা। এইটার সাথে ঠিক আছে? স্কুলে কালকে আসছি, প্রণাম করো, বাহ। মানে এটা স্যারকে পড়াও, আমাকে দিতে হবে। আরে আমাকে দিতে হবে, স্যারকে দাও, তুমি দাও। না না আগে দাও, না না না, স্যার আগে ঘরের লোক, উনি অতিথি, এটা ওনাকে দাও। আমরা হলাম প্রতিবেশী। হ্যাঁ, ভীষণ সুন্দর ছিল। এনে বাবু রাখছো। ভালো আছেন তো? ঠিক আছে। মামুনি একটু তুলে নাও তো ছবি ভালো করে। দিদি আজকে বাড়িতে এসে বাড়িতে কি বলবেন? হ্যাঁ, আসলে আমাদের প্রচারের সময়, উপনির্বাচনের প্রচারের সময় দিদিমণি এসছিলেন, এবং এখানে যখন তিনি মিছিল করছিলেন তখন আমাদের ছোট্ট লাবণ্য সব ভিড় ঠেলে, সমস্ত ব্যারিকেড ঠেলে ও ছুটে এসেছিল দিদির পায়ে প্রণাম করতে। তো তখনই দিদি ওকে আশীর্বাদ করেছিলেন এবং আমাদের বলেছিলেন যে যেন আমরা এসে ওর পরিবারের সাথে এবং ওর সাথে দেখা করি। তাই আজকে আমরা সকলে এসেছি। আমার চেয়ারম্যান রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কার্তিকদা রয়েছেন, আমরা সকলেই রয়েছি। তো আমরা সবাই এলাম আর কি, ওর সাথে একটু গল্প করলাম, পরিবারের সবার সাথে দেখা করলাম। আর কিরকম লাগলো এরকম সাহসী মেয়েকে দেখে? হ্যাঁ, সাহসী মেয়ে, তাই তো আমি তো এসেই আমরা বলা বলি করছি যে সব ব্যারিকেড পেরিয়ে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই হচ্ছে আবেগ। তাই ও ছোট্ট লাবণ্য ছুটে এসে সব বাধা পেরিয়ে, মানে হয় না, মানে কিভাবে এলো আমরাও বুঝতে পারিনি। আমিও ছিলাম ওইদিনকে, আমরা সবাই সকলেই হাঁটছিলাম। বাট এটাই মমতা ব্যানার্জির প্রতি টান মানুষের, এবং আমাদের ছোট ছোট মেয়েদের একটা ইন্সপিরেশন মমতা ব্যানার্জি। অবশ্যই এরাই ভবিষ্যৎ।
অবশ্যই। আর তো 2 বছর বাকি আপনার হাতে রয়েছে, কি কি কাজ করার পরিকল্পনা? কিসের জন্য হাতে? এই যে 26-এর আগে আর কি, আপনার কাছে তো 2 বছর, কি কি পরিকল্পনা করেছেন, কিছু হয়েছে? ওর 2 বছর থাকুক কি 2 দিন থাকুক, কাজ রোজই করতে হবে। হ্যাঁ। কাজ আমাদের রোজই করতে হবে। আমাদের সেটা 2 বছর আছে হাতে কি 1 বছর আছে ওরকম আমরা দেখি না। তৃণমূল কংগ্রেস এবং তার প্রতিনিধিরা সারা বছরই কাজ করে এবং তার জন্য আলাদা করে এই নির্বাচনের আগে দিন গুনে কাজ করতে হবে না। আমরা সারা বছরই মানুষের জন্য রয়েছি, মানুষের পরিষেবার জন্য রয়েছি। মুখ্যমন্ত্রীর চোখে পড়া, তারপরে ওর জন্য আপনাদেরকে স্পেশাল মেসেজ দিয়ে পাঠাতো, উনি কি ওর জন্য কি স্পেশাল মেসেজ পাঠিয়েছেন? উনি আশীর্বাদ করেছেন, ওটাই তো আমাদের চোখের জন্য স্পেশাল এবং ওর জন্য অবশ্যই স্পেশাল। এই যে আমরা সবাই রয়েছি ওর জন্যে, কার্তিকদা রয়েছেন, আমি, আমার চেয়ারম্যান, আমার ভাইস চেয়ারম্যান, সবাই আমরা আমাদের পরিবারের সবাই রয়েছি ওর পাশে। একজন মানুষ কতখানি মানবিক হলে যে যে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে তার বাড়িটা কোথায়, কোথায় সে থাকে, কি সে পড়ে জানার চেষ্টা করা, এবং সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ যারা ছিল, বিশেষ করে যে প্রার্থী, তাকে নির্দেশ দেওয়া যে তুমি ওর বাড়িতে গিয়ে আমার আশীর্বাদ দিয়ে আসবে, ওর হাতে একটু ফুল এবং গিফট দিয়ে আসবে। এইটা কতখানি মানবিক বোধ থেকে হতে পারে, এইটা আমাদের ভাবার বিষয়। আমাদের মুখ্যমন্ত্রী এই রকম একজন মানুষের জন্য বাংলা অনেক দিন অপেক্ষা করেছিল, তাই আমরা ওনাকে পেয়েছি। তো আমি লাবণ্যকে বলবো যে তুমি সারা জীবন তোমার এই যে মানবিক শিক্ষার দিকটা, যতই বড় হও তুমি এটা মনে রাখবে। এটা নিশ্চয়ই ওর স্মৃতিপটে, মনের মণিকোঠায় ও চিরকাল মনে রাখবে যতদিন বাঁচবে, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার এই রকম ছোট্ট কুড়ে ঘরের বাড়িতে বস্তির মধ্যে এসে তিনি তার ফুল এবং আশীর্বাদ দিয়ে গেছেন। এবং দিচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি, যিনি এমএলএ, এবং তার সঙ্গে থাকছে কারা, আমাদের চেয়ারপারসন, বড়নগরের ভাইস চেয়ারপারসন আমাদের অপর্ণা হালদার আছেন, আমাদের অপর্ণা মৌলিক আছেন, এবং আর তার সঙ্গে আছে আমাদের শুনু আছে, শুনু। এবং তার আরেকটাও বিষয় হচ্ছে যে লাবণ্য আমার অ্যাসেম্বলিতে রোজ যায়। কেন? কারণ ও যে স্কুলে পড়ে সেটা আমার কনস্টিটুয়েন্সির মধ্যে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ছে, সারদা স্কুলে পড়ে। তো আমরা ওকে মানে লিটারেলি ওই মিছিলের পরে যখন নির্দেশ পেলাম আমরা তারপরে ওকে মানে সবাই মিলে খুঁজতে বেরিয়ে গেছিলাম যে কোথায় গেল, 1 নম্বর ওয়ার্ডে কোথায়। হ্যাঁ, তখনই ওনার কাজ অন স্পট হয়, অন স্পট, সঙ্গে সঙ্গে। তো তখন আমরা ওকে খুঁজে পাচ্ছি না। তারপরে আমরা আস্তে আস্তে খোঁজ করতে করতে জানতে পারলাম যে ও সারদা স্কুলে পড়ে এবং ও এখানে থাকে 1 নম্বর ওয়ার্ডের। তো তখন আমরা আজকে নির্বাচন শেষ হয়েছে, এখন আমরা সকলেই ভাবলাম না আগে আমাদের ছুটে যেতে হবে, তাই আজকে সবাই ওকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ।